নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে কিন্তু আমি বেশি বাড়ির ব্লগ দেখাতে পারবো না, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ প্রত্যেক দিন তো বাড়ির কাজকর্ম, বাড়ির কী করি, বাড়ি থেকে তারপরে পার্লারে যাই, সেসব কথা মুখেই শুনেছেন আর মুখেই বাড়িতে এসে দেখেছেন, বাড়ির কাজকর্ম দেখেছেন। তবে আজকে বাড়ির কাজকর্ম কিচ্ছু দেখানোর আর সময় নেই, কারণ এখন আমার পার্লারে যেতে হবে। আমি কোনো রকমে সবাইকে সকালে চাটা করে দিয়ে দুটো ভাত বসাবো, সকালের মতন ভাতটা করে সিদ্ধ ভাত খেয়ে তাড়াতাড়ি চলে যাব। তো চলুন, চাটা সবার দেওয়া হয়ে গেলে ঝটফট ভাতটা বসিয়ে দিই। এই দেখুন চলে এসেছি ভাত বসাতে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো ভিডিও করার সময় পাইনি, এই ভাতটা হয়ে গেছে, আমি স্নান করে কোনো রকমে তাড়াতাড়ি হুটোপাটা করে খেয়ে বেরিয়ে গেছি। তো আমার আজকে ক্লায়েন্ট ছিল, একজন স্মুথনিং করাবে, আমাকে ফোন করলো সকাল সকাল। তা বললো যে তুমি আসো, আমি পার্লারে আসছি 10টা নাগাদ। তো আস্তে আস্তে 11টা বাজিয়ে দিয়েছে। আমি এসে দেখি যে তখনও আসেনি, তারপরে আসার পরে এসছে, দোকানে আসার পরে। তো এই যে আমার কাজটা চালু হয়ে গেছে। অনেকটা পরেই আবার ভিডিও করলাম, কারণ সবগুলো কাজ প্রায় কমপ্লিট। ওয়াশ করা, ক্রিম মাখানো সেগুলো হয়েছে, এখন শুধু স্ট্রেটনারের কাজ চলছে। তো এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আবার আরেকটা ক্রিম দিয়ে বসিয়ে রাখবো। মিনিমাম 4-5 ঘন্টার ব্যাপার এগুলো করতে গেলে পরে। আর একা একা অনেকটাই সময় লেগে যায়, যেহেতু আমি একাই করি। আর আমার দিয়া হলো সাথে সাথে একটু হেল্প করে, ও হেল্পার হিসাবে থাকে। এখন পুজোর সময় একটু থাকবে। আর আগেরবার পুজোর তো দিয়া, আমি আর আমার ছোটো ননদ তো একভাবে এক নাগারে 1 সপ্তাহ প্রায় প্রচুর পরিশ্রম হয়েছে। তো আজকে একটু অন্যরকমই হচ্ছে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন একটু পুরোপুরি দেখবেন। আমি আমার পার্লারের কাজ তো আপনাদের সঙ্গে ঠিক মতো শেয়ার করি না, অল্প একটু আড্ডো হয়তো শেয়ার করি, যে একটু আড্ডো। তো আজকে একটু অনেকটাই শেয়ার করব, কারণ ডেলি ব্লগ তো সংসারের ডেলি আমার যা কাজ সেগুলোই তো শেয়ার করার কথা, তাই না? কিন্তু আমি যেহেতু বাড়ি থাকতে পারছি না, সেহেতু আমার বাড়ির কাজ তো শেয়ার করা সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি, আমি যেখানেই থাকি না কেন আমার কাজের ব্লগ আমি সবাইকে শেয়ার করব। তো সেটা যদি সবার ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, তোমার ব্লগ দিদিভাই খুব ভালো লাগছে, তাহলে আমি একটু শান্তি পাবো আর কি। নাহলে আমার খুব টেনশন, আমি যেহেতু বাড়ির কাজকর্ম সবসময় হয়তো দেখাতে নাও পারতে পারি, এখন একটু তাড়াহুড়োই থাকবো। আবার পুজোটা চলে গেলে পরে তখন আবার যেমন তেমন রেগুলার যেমন পোস্ট করতাম তেমনই করব। এখন একটু এদিক ওদিক হয়েই যাবে, সেগুলো সবাই একটু মানিয়ে নেবেন। তো কথা বলতে বলতে আমার দেখুন অনেকটাই স্ট্রেটনিং করা হচ্ছে, স্মুথনিং করছে যেহেতু। তো যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিতে, নতুন বন্ধু আছেন, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে পুরনো যারা আছেন তারা তো আছেনই আমার পাশে, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার এতে আরও ইন্সপিরেশন আরও বাড়ছে। তো দেখুন আমার স্মুথনিংটা অনেকটাই কমপ্লিট, হাফ কাজ হয়েছে আর কি। দেখুন চুলের কতটা শাইন করছে। কেমন লাগছে আমার স্মুথনিং করাটা, তা আপনারা সবাই জানাবেন কমেন্টে যে আমার কাজ আপনাদের কেমন লাগে। তো এটুকু জানলে অনেকটা মন থেকে স্যাটিসফাইড হয়, আর ক্লায়েন্ট তো স্যাটিসফাইড হবেই। ক্লায়েন্টও খুব খুশি হয়েছে আর কি, যে তার চুলের এরকম আগের চুলটা আমি দেখিয়েওছি, যে পরের চুলটাও আমি দেখালাম। তো বললো যে ঠিক আছে, আমার চুলটা সুন্দর হয়েছে, সামনের দিকে একটু লক্স কেটে দাও। লক্স কাটাই ছিল, তো সেটা একটু ট্রিম করে দিতে বললো। তাই আমি বললাম ঠিক আছে, তারা একটু সামনে থেকে একটু ট্রিম করে দিই। তো কাটিং করে নিয়ে আবার ক্লায়েন্ট সব বসেছিল কাজের জন্য, তো কাজগুলো করব। তো আমি আমার ক্লায়েন্টদের সঙ্গে সবসময় হেসে খেলে সবসময় কথা বলতে ভালোবাসি। তো ওরাও খুব খুশি হয়, আমাকে বলে যে হ্যাঁ সত্যি তোমার পার্লারে এসে চুপচাপ বসে থাকা যায় না, সবাই কথা বলে, অ্যাকচুয়ালি সবার সঙ্গে একটু ভালো ব্যবহার, একটু এটাই তো আশা করে ক্লায়েন্ট যারাই আসুক না কেন, একটু ভালো কথা। সবসময় তো তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করা উচিত নয়। তারা যেন কাজ করতে এসে তোমার কাজের স্যাটিসফাইডের সঙ্গে তোমার ব্যবহারের দিক থেকেও স্যাটিসফাইড হয়। এই কাজগুলো আমাদের এমনই করা উচিত। অনেক সময় অনেক জায়গায় আমি নিজে শুনেছি যে তাদের ব্যবহার হয়তো একটু খারাপ হয়ে যায়, একটু রুড হয়ে যায়। অনেক সময় হয় কাজের প্রেশারেতে একটু
রুড বিহেভ হয়তো অনেকে করেও ফেলে, তো সেটা করা উচিত না। আমি সবসময় এদিকে খেয়াল রাখি। আমি মন থেকে সত্যি কারোর সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করিও না আর করতে চাইও না। তো দেখুন আমার ফাইনাল লুকটা একদম রেডি হয়ে গেছে। আপনারা সবাই জানাবেন কেমন লাগছে আমার কাজটা। তো আজকে না আমার মামা শ্বশুর বাড়িতে আবার একটু মানে আমার মামি শাশুড়ি নেমন্তন্ন করেছিল, মানে মামি শাশুড়ির মা মারা গেছে, আগের দিন তো বলেইছিলাম আগের ভিডিওতে। তো সেখানেই আজকে একটু শ্রাদ্ধের খাওয়া দাওয়া ছিল। তো সকাল থেকে কাজ করার জন্য আমি সেখানে যেতেই পারিনি। সকালবেলা মানে আমার শাশুড়ি মা মানে আমার হাজব্যান্ড সবাই চলে গেছে, আমার মেয়েও ওখানে আছে। তো আমি না এখানে কাজ করতে করতে আমার যেখানে পার্লার থেকে একটুখানি দূরেই আর কি বাড়ি, বেশি দূরে না। তা আমি দিয়াকে দোকানে রেখে ওকে বসিয়ে রেখে তো চলে গেছিলাম ওখানে, মানে সকাল থেকে না খেয়েছিলাম, সকালে খেয়েছি আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো। তো বিকাল 5টা নাগাদ আমি গেছি আর কি খেতে। তো সেখানে গিয়েও আমি কোনো কাজ করতে মানে ভিডিও করতে পারিনি, গেছি কি কোনো রকমের নাকে মুখে আর কি খেয়ে নিয়ে আবার চলে এসেছি পার্লারে। তো এসেই বাচ্চা মেয়েটিকে নিয়ে ঘটলো আর একটা খুব বাজে ঘটনা। কি বলুন তো, এই যে মেয়েটি কান ফোটাতে এসেছে, একটা কানের অনেক সময় অনেক বাচ্চাদের ক্ষেত্রে হয়, আমি যেহেতু অনেক কান ফোটানোর মানে এক্সপিরিয়েন্স আছে, তো আমি জানি কি হতে পারে। মানে একটা কানের পর্দাটা পাতলা, মানে এটা খুব সহজে আর কি ফোটানো যাবে, কিন্তু মেয়েটার আর একটা যে বা কানের মানে দিকটা, সেদিকটার পর্দাটা ভীষণ মোটা, মানে কানের নতি যেটা আর কি বলে, কানটা ভীষণ মোটা। তো ওটা নিয়ে একটু টেনশন করছিলাম কি হবে। একবার কান ফুটিয়েছে আবার বন্ধও হয়ে গেছে, সেই জায়গাটায় আবার একটু বললো যে ওইখানটায় আবার ফুটিয়ে দাও। সে ছোটোবেলায় অনেক দিন আগে ফুটিয়েছিল, তো কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছিলো। তো আমাকে বললো ঠিক আছে তাহলে আমি সেই জায়গাটায় ফুটিয়ে দিচ্ছি। আপনারা এবার দেখুন, আমি এই জায়গাটায় কিন্তু ফোটাতে বেশি সময় লাগেনি, আমার ঝম করেই ফোটানো হয়ে গেছে। কিন্তু পরের কানটা ফোটাতে গেলে আমি একটু মুশকিলে পড়ে গেছিলাম। এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই কানটা এত মোটা, মানে ওই কানটা ফোটাতে গিয়ে না আমার দুবার ফোটাতে হয়েছে, কারণ অর্ধেক ঢুকে ছুঁচ আর ঢুকছে না, কি অবস্থা। মানে প্রথমবার যে ঢোকেইনি সেটা বার করতে হয়েছে। আর মেয়েটা না খুবই শক্তপোক্ত আর খুবই ভালো, একদম চুপচাপ। অন্যান্য বাচ্চা হলে হয়তো কাঁদতো, ব্যথা পেয়েছে, কিন্তু আমারও এত কষ্ট হচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম যে এই কানটা নিয়ে একটু হয়তো প্রবলেম হতেও পারে, আমি বলেও দিলাম, কিন্তু যা ভেবেছি কিন্তু তাই হলো। এই কানটা ফোটাতে গিয়ে অর্ধেক ফুটেছে আর ফোটেনি। এবার এই মেশিনে অর্ধেক ফুটে গেলে কিন্তু আর ভেতরে ঢোকানো সম্ভব হয় না, আর যদি মানে চেপে ফোটাতে হয় তাহলে বেশি ব্যথা লাগবে। তো সেই কারণে আমি আবার কি করলাম, কানটা খুলে নিয়ে আবার একটা ফোটালাম। তার বেলাও তখনও মানে নেক্সট টাইম দ্বিতীয়বারও যখন ফোটালাম তখনও অর্ধেক মানে ঢুকেছে, মানে একটুখানি মাথা বেরিয়েছে পেছন দিক দিয়ে। তো কতবার এক জায়গায় ফোটানো যায়, কানটা এত মোটা। তো বাচ্চাটা এমনি কষ্টও পাচ্ছে। তো আমি এবার কী করলাম যে অর্ধেকটা বেশি ফুটে গেছে, তো তারপরে আমি একটু ঠেসেই আর কি ভেতরে ঢুকিয়ে দিয়ে কানে পরিয়ে দিয়েছি। তখন মেয়েটা একটু চেঁচিয়ে উঠেছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের দেখে তো কষ্টও হয়, একটু কষ্ট পেয়েও যায়, কিন্তু এগুলো তো কাজ। এগুলো যখন আমরা জানি যে কিছু কিছু কানের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। এর আগেও আমার এরকম 2টো ক্লায়েন্ট এসছে, ঠিক একই রকম সমস্যা হয়েছে, কিন্তু কানের পর্দা আমি কানটা দেখলেই বুঝতে পারি যে এই কানটায় এই সমস্যাটা হতে পারে। তারপরে একটা হেয়ার কাটিং আসলো, তো আমাকে বললো যে তুমি তোমার মনের মতন করে যেটা ভালো হয় সেই কাটিংটা করে দাও। তাই আমি দেখলাম চুলটা একটু ওনার কার্লি আছে, তাই একটু স্টেপ করে দিলাম। তো চুলটা দেখে ওনার ভীষণ পছন্দ, বললো হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হয়েছে। ক্লায়েন্টের খুশিটাই আমাদের খুশি, মানে আমাদের কাস্টমার যাতে খুশি হয় সেই দিকটায় একটু নজর রাখতে হবে। তারপর একটা স্পা ছিল, স্পাটা করছিলাম। এই দিদিভাইয়ের গল্প শুনলে তো খুবই মানে ভয়ানক, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, মানে আমার সঙ্গে এসে গল্প করছে। তো একটু স্পা ট্রিটমেন্ট নিল, চুলটা উঠছিল বলে একটু হেয়ার কাটিং করলো, একটু স্পা ট্রিটমেন্ট নিয়েছে। তো বলি এই দিদিভাইয়ের না 3 মাস আগে একদম সেই গোখরো সাপে কামড়েছিল। ওনার বাড়িতে আর কি মুদিখানার দোকান আছে, সেই মুদিখানার দোকানে যেভাবে হোক সাপটা ঢুকেছিল। তো সেই সাপে পুরো পায়ের বুড়ো আঙুলে আর কি নখের উপর কামড়ে দিয়েছে। সেটা নিয়ে মানে
পুরো পাটা পচে কি অবস্থা, মানে পুরো পাটা পুরো ঘা হয়ে গেছে। পাটা দেখলে খুব ভয় করছিল, মানে ওর যা গল্প শুনলাম সে গল্প শুনে আমারই প্রাণ পুরো মানে আঁতকে উঠছে যে কি ভয়ানক মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। তো বলে খুব খুশি। আর একটা মেয়েও ছিল, মেয়েটাও খুব কিউট, মানে আমার সঙ্গে অনেক গল্প করলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।